যেখানে নজর যাচ্ছে সেখানেই শুধু মাথা আর মাথা। মোদির ব্রিগেডে জনসভা কি তৃণমূলের বিদায় ঘণ্টা বাজিয়ে দিল? শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। এরকম সেজে আসছেন কেন? মোদিজির সঙ্গ দেওয়ার জন্য আমরা সকলে এসেছি। পশ্চিমবাংলাকে আমরা সোনার বাংলা বানাবো। মোদিজি এলেন, কিভাবে দেখছেন বিষয়টা? উজ্জীবিত হলেন? অবশ্যই সারা পশ্চিমবঙ্গবাসী এখন উজ্জীবিত আছে। ব্রিগেড এর আগেও বহু সমাবেশ দেখেছে, কিন্তু 2026-এর এই 14ই মার্চ যেন নতুন অধ্যায় রচনা করলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক ঝলক দেখতে এবং তার কণ্ঠস্বর শুনতে শনিবার যে জনপ্লাবন আছড়ে পড়েছে কলকাতায়, তা অতীতের সব রেকর্ডকে স্রেফ ধূলিসাৎ করে দিল। একে আপনি জনসমুদ্র বলুন, জন অরণ্য বলুন কিংবা জনপ্লাবন, ভাষার বাঁধনে একে ধরা আজ অসম্ভব। সব শব্দই যেন ছোট হয়ে যাচ্ছে। ব্রিগেডের এই বিপুল ভিড় একটা কথাই বলছে, বাংলায় পরিবর্তন অবশ্যম্ভাবী। দিদি, মোদিজি এলেন, কতটা উজ্জীবিত হলেন মোদিজির ভাষণ শুনে? আমরা মোদিজির ভাষণ শুনতেই চাই, ভালোবাসি মন থেকে। তো উজ্জীবিত হওয়ার নতুন করে কিছু নেই, বরঞ্চ আরো বেশি শক্তি অর্জন করলাম যে হ্যাঁ, এবার পরিবর্তনটা হবে। মানে একবার একদম একদম মোদিজির গ্যারান্টি, মানে একদম গ্যারান্টি আমাদের হবেই পরিবর্তন এবার। তৃণমূলের সমাবেশে কি দেখা যায়? সরকারি বাসের লাইন, ডিম ভাতের মেনু আর 300 টাকা রোজে লোক ভাড়া। ভয় দেখিয়ে কিংবা ক্ষমতার দাপটে লোক আনা যায় ঠিকই, কিন্তু মানুষের হৃদয়ের স্বতঃস্ফূর্ততা কি কেনা যায়? আদর্শহীন দলের ভিড়ে যা থাকে না আজ মোদিজির ব্রিগেডে, সেটাই ছিল সব থেকে বেশি। কোনো প্রলোভন নয়, কোনো জবরদস্তি নয়, শনিবারের ভিড় ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত। উদ্দীপনা যেটা আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন। এক কথা গোটা পশ্চিমবঙ্গ একটা কথা বলে দিয়েছে যে এবার মোদি এসেছে, মমতা এবার চলে গেছে। মমতা এখন খুব চিন্তায় পড়ে রয়েছেন, উনি কিভাবে ধর্ণা দেবেন আর ক্যাডবেরিজ খাবেন, এবং ওনার জন্য আমরা এর পরের থেকে চিরদিনের জন্য ক্যাডবেরিজ খাওয়ার ব্যবস্থা করে রাখবো এবং একটা ভালো করে ধর্ণা মঞ্চ বানিয়ে রাখবো, যে উনি সারা জীবন যাতে পরবর্তীকালে ধর্ণা দিতে পারেন। কারণ এরপরে উনি তো আর রাজ্যে ক্ষমতায় থাকতে পারবেন না, এবং উনি যা অত্যাচার করেছেন, যে অসভ্যতামি মেয়েদের সাথে করেছেন, যে নোংরামি করেছেন, সেটা বোধহয় ইংরেজদের থেকেও অনেক বেশি কঠিন ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 14ই মার্চের এই সভাতেই বিজেপি তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশকে 10 গোল দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে। দাদা, এই যে ব্রিগেডের সমাবেশে আপনি এসেছেন, মোদিজির ভাষণ শুনে কি মনে হচ্ছে? উজ্জীবিত হলেন? মোদিজির ভাষণ তো আমরা দীর্ঘ 16 বছর ধরে শুনেই আসছি। এটা আমাদের কাছে নতুন কিছু নয়। 14 সালে লোকসভা ইলেকশনের আগে তখনও আমরা হেলিকপ্টার চপার এখানে দেখেছি, বেয়ালা থেকে নেমে এখানে এসেছিল। সেই উৎসাহ উদ্দীপনা যেটা ছিল তার থেকে 3 গুণ উৎসাহ উদ্দীপনার এই 26 সালের বিধানসভার আগে আছে। কি মনে হচ্ছে? মনে তো অনেক কিছু হচ্ছে, আপনি কোনটা ইঙ্গিত করছেন বলুন, আমি সেটাই বলবো। 26-এ কি পাল্টাবে সরকার? অবশ্যই পাল্টে গেছে। জনগণ বলছে, যদি ভোট ঠিক মতো হয়, জনগণ যদি ভোট দিতে পারে, গণতন্ত্রের রায়ে 26-এ বিজেপি সরকারই আসছে। এর কোনো আটকাবার কোনো ক্ষমতা নেই। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, গ্রাম থেকে শহর, মানুষ আজ উৎসবের মেজাজে ব্রিগেডে সামিল হয়েছেন। মানুষের চোখে মুখে আজ একটাই স্লোগান স্পষ্ট, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সাধারণ মানুষের এই ভালোবাসা আর স্বতঃস্ফূর্ততা প্রমাণ করে দিচ্ছে যে 2026-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জন সময়ের অপেক্ষা। জিতে গেছি, দিদি রাতের ঘুম চলে যাবে। একদম ফুল, আমরা জিতে গেছি দিদি। এই ছবিটা দেখবো, রাতের ঘুম হারাম হয়ে যাবে। জিতে গেছি আমরা। 26-এ পরিবর্তন চাই, পরিবর্তন হবে, বিজেপি আসবে। যশস্বী প্রধানমন্ত্রী আমাদের মধ্যে আজকে এসে উপস্থিত হয়েছে, আমরা খুব খুশি। আমরা বিজেপিকে চাই, পরিবর্তন চাই, মা বোনেদের ধর্ষক রুখতে বিজেপিকে চাই। শনিবারের এই ব্রিগেড কেবল একটা জনসভা নয়, এদিন বেজে গেল পরিবর্তনের দামামা। বাংলার অলিগলি আজ এক সুরে গাইছে পরিবর্তনের গান। প্রধানমন্ত্রীর জনসভায় এই রেকর্ড ভিড় তৃণমূল শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। আপনারা কি মনে করেন, আজকের এই জনসমুদ্র কি সত্যিই 2026-এ পরিবর্তনের পূর্বাভাস? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। রাজ্য রাজনীতির আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।
मोदी जी का विजन और उसे धरातल पर उतारने का संकल्प, डॉक्टर मोहन यादव का मिशन, प्रगति की नींव सड़क। मुख्यमंत्री मजरा टोला सड़क योजना के तहत आदिवासी अंचलों के 20,650 छोटे गांव 30,900 किलोमीटर पक्की सड़कों से जुड़ रही हैं। 21,630 करोड़ रुपए का ऐतिहासिक निवेश ताकि विकास आखिरी पायदान तक पहुंचे। राष्ट्रीय राजमार्ग प्राधिकरण और मध्य प्रदेश सड़क विकास निगम के बीच 1 लाख करोड़ रुपए का MOU, लगभग 4,000 किलोमीटर नई सड़कों का निर्माण मध्य प्रदेश भारत की ग्रोथ लाइन पर। प्रधानमंत्री ई-बस सेवा योजना के अंतर्गत 550 से अधिक शहरी ई-बसें, स्वच्छ परिवहन, स्मार्ट मध्य प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में सतना, दतिया और रीवा एयरपोर्ट का शुभारंभ। अब मध्य प्रदेश हवा में भी तेज। इंदौर मेट्रो शुरू, भोपाल मेट्रो जल्द। 100% रेल विद्युतीकरण, 14,745 करोड़ रुपए का रेल इंफ्रास्ट्रक्चर बजट, प्रगति की नई पटरी। सड़क, रेल और हवाई कनेक्टिविटी अब सिर्फ सफर नहीं, रोजगार का रास्ता बन रही है। मुंबई दिल्ली इंडस्ट्रियल कॉरिडोर से जुड़ता मध्य प्रदेश निवेश, उद्योग और युवाओं के भविष्य का नया केंद्र। 18,036 करोड़ की इंदौर मनमाड़ रेलवे लाइन, व्यापार, परिवहन और विकास को नई गति। मध्य प्रदेश अब संभावनाओं का पावर हाउस। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन आत्मनिर्भर भारत, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन हर जिले तक विकास, हर नागरिक तक विश्वास। नया मध्य प्रदेश जहां अधोसंरचना बने आधार और विकास बने पहचान। विकास, विश्वास, भविष्य।